নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা প্রতিবেদনে। রাজ্য জুড়ে বর্তমান সময়ে যে ট্যাব কেলেঙ্কারির কথা সামনে এসেছে, যে সংবাদ প্রকাশ্যে এসেছে, সেটাতে আপনারা নজর রেখেছেন। গত বেশ কয়েকদিন ধরে রাজ্যের সমস্ত জেলাতে এই ধরনের কেলেঙ্কারির খবর আসছে এবং সেখানে অন্য রাজ্যের, ভিন রাজ্যের যোগও পাওয়া গেছে। খুব উদ্বেগজনক ঘটনা যে সরকারি যে পোর্টাল, সেই পোর্টাল হ্যাক করে সেই পোর্টালে গিয়ে তথ্য পরিবর্তন করে ছাত্রছাত্রীদের টাকা, অর্থাৎ এ রাজ্যের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের টাকা অন্য জায়গায় চলে যাচ্ছে, অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করে দেওয়া হয়েছে, সেখানে চলে যাচ্ছে। রাজ্যের সরকার, রাজ্যের শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী তারা বলছেন যে তদন্ত করে দেখা হচ্ছে কি ঘটনা ঘটেছে। তারা প্রায় কিছুই জানেন না, একদম দুগ্ধপোষ্য শিশুর মতো তাদের প্রত্যেকটা কথা, তারা প্রায় কিছুই জানেন না বিষয়গুলো নিয়ে। এই ট্যাব কেলেঙ্কারি যখন চলছে, এর পাশাপাশি গতকাল থেকে আরেকটা খবরে বাংলার মানুষের নজর, বিশেষ করে কলকাতার মানুষের নজর। দক্ষিণ কলকাতার একটা আবাসনে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। শোনা যাচ্ছে লটারি যে প্রতারণা, সেই লটারিকে কেন্দ্র করে প্রতারণা করে এই টাকা সেখানে গচ্ছিত করা হয়েছিল, জমা করা হয়েছিল। এখন লটারির কথা যদি ওঠে, রাজ্যের ডিয়ার লটারির কথা, তাহলে কয়েকটা নাম তো সামনে চলে আসে। কারা কারা এই লটারির প্রাইজ পেয়েছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে। অনুব্রত মণ্ডলের কন্যা পেয়েছেন, তৃণমূল কংগ্রেসের আরো একজন বিধায়কের স্ত্রী পেয়েছেন, এরকম আরো বেশ কয়েকজন, তারা শাসক দলের ঘনিষ্ঠ এবং প্রথম সারির পদাধিকারী অথবা নেতৃস্থানীয়। সেই রকম তারা কিন্তু বারবার এই লটারিতে টাকা পেয়ে আসছেন। এবং সত্যিই তো আগে এই রাজ্যে যে ধনলক্ষ্মী, বঙ্গলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী ইত্যাদি লটারি ছিল, সেগুলোকে এখন আর দেখা যায় না। এখন একটাই লটারি, ডিয়ার লটারি। অনেকে বলে থাকেন, বিশেষত রাজ্যের বিরোধী দলনেতা, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, তিনি এই ডিয়ার লটারির সঙ্গে সরাসরি এ রাজ্যের শাসক দলের যিনি সেকেন্ড ইন কমান্ড, অর্থাৎ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার একটা যোগ সাজস আছে বলে, তার একটা প্রত্যক্ষ যোগ আছে বলে তিনি বারবার অভিযোগ করেন। এবং এটা ঠিক যে বেশ কিছুদিন ধরে শুভেন্দু অধিকারী কিন্তু এই বিষয়টা নিয়ে কোট আনকোট এই ডিয়ার লটারিকে ভাইপো লটারি বলে থাকেন শুভেন্দু অধিকারী। এবং তিনি এই বিষয়গুলো বারবার নজরে আনেন যে কারা কারা পুরস্কার পাচ্ছেন, এবং বলে থাকেন যে এর মাধ্যমে একটা বিরাট দুর্নীতি, অন্যান্য যে সমস্ত লটারিগুলো ছিল সেই লটারিগুলোকে কার্যত দূরে সরিয়ে দিয়ে এই লটারিটাকে প্রতিষ্ঠা দেবার চেষ্টা হয়েছে। কারণ এদের কাছ থেকে নির্বাচনী যে বন্ড, সেই বন্ডে প্রচুর টাকা অনুদান হিসেবে নিয়েছে এ রাজ্যের শাসক দল। সুতরাং তাদের প্রতি একটা দায়বদ্ধতা কাজ করছে। এবং সেই জায়গা থেকে যখন এই কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে দক্ষিণ কলকাতার একটা আবাসনে, সেখান থেকে শুভেন্দু অধিকারী আবারও ফুঁসে উঠেছেন গোটা বিষয়টা নিয়ে। এবং সাম্প্রতিক সময়ে ট্যাব কেলেঙ্কারি নিয়েও তিনি কটাক্ষ করেছেন শাসক দলকে, যে কত বড় পেট ওদের, কত বড় মুখ, যে এত বড় বড় ট্যাব খেয়ে নিচ্ছে। দেখুন শুভেন্দু অধিকারী কি বলেছেন, তিনি কিন্তু যথেষ্ট কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। জানি না শাসক দলের ঘুম ভাঙবে কিনা। সমস্ত দুর্নীতি হলেই তারা বলেন যে তদন্ত হচ্ছে, আর যাতে না হয় দেখব, আর গোটা বিষয়টাকে কার্যত অস্বীকার করার চেষ্টা করা হয়। শুনুন শুভেন্দু অধিকারী কথা কি বলেছেন, শুনুন। এই লটারি কেলেঙ্কারি হচ্ছে আপনার মার্টিন এবং এই যে ডিয়ার লটারি এবং মার্টিন লটারি, এটা নিয়ে গত 2-2.5 বছর ধরে লাগাতার আমি বলেছি এটা ভাইপো লটারি। তৃণমূল কংগ্রেসের ইলেকটোরাল বন্ডে ফান্ডে 600 কোটি টাকা দিয়েছে, রাজ্য সরকারকে 4,500 কোটি টাকা ট্যাক্স দিয়েছে। এই লটারি লেগেছে অনুব্রত মণ্ডলের, তার মেয়ে সুকন্যা মণ্ডলের, নলহাটির টিএমসির এমএলএ রাজেন্দ্র সিংয়ের ভাই পাপ্পু সিংয়ের, আর আমাদের কলকাতার জোড়াসাঁকোর এমএলএ বিবেক গুপ্তা ওনার স্ত্রীর। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। তৃণমূলের নেতা নেত্রীদের টিকিট লাগে, সাধারণ লোকের টিকিট লাগে না। এবং সোল্ড টিকিটে কোনো প্রাইজ হয় না, আনসোল্ড টিকিটে প্রাইজ লাগে। এইটা দক্ষিণ ভারতের ডিএমকে আর এখানকার টিএমসি, এই দুজনের ব্যবসা। অর্থাৎ সঠিক জায়গায় ঘা দিয়েছে। আমি গলা ফাটিয়েছি 2-2.5 বছর ধরে, ঠিক জায়গায় হিট করেছে। প্রমাণ হয়ে যাবে রাজ্যের বিরোধী দলনেতা যে লাগাতার 2 বছর ধরে অভিযোগ করে এসছে, সেটা সত্য প্রমাণ হয়ে যাবে। মার্কেটে একটি আবাসন থেকে 3 কোটি টাকা উদ্ধারও হয়েছে, ইডি উদ্ধারও করেছে 3 কোটি টাকা এই লটারি কেলেঙ্কারি। অনেক কিছুই হবে এর সঙ্গে। ভাইপো সরাসরি যুক্ত, প্রতীক জৈনরা যুক্ত, আইপ্যাক যুক্ত। এর ডিল হয়েছে চেন্নাইতে বসে, এবং আইপ্যাকের তৎকালীন 2021 সালে ভোটের সময় ডিল করেছে, জেতার পর থেকে এন্ট্রি দিয়েছে। এই জন্য পশ্চিমবঙ্গ সরকারের গৃহলক্ষ্মী, ধনলক্ষ্মী যে সরকারি লটারি, সেগুলো বন্ধ করেছে চোর মমতা।
সরকারি লটারি বন্ধ করেছে, করে ডিআর আর মার্টিন লটারি ছেড়ে দিয়েছে। 300 টাকা রোজগার করে জনমজুর, ভ্যান চালক, টোটোওয়ালা, 200 টাকা ডিআর লটারির দোকানে খালি হাতে বাড়ি আসে। অনেক বাড়িতে দুপুরে খাওয়ার হয় না এই লটারির জন্য। দাদা, রাস্তা থেকে সরকারি বাস উধাও হয়ে যাচ্ছে, সরকারি বাস উধাও হয়ে যাচ্ছে, হঠাৎ করে টিকিট বুকিং ক্যান্সেল হয়ে যাচ্ছে। সরকারি কি বাস, যারা এত বড় বড় ট্যাপ খেয়ে নিচ্ছে তারা বাস উধাও করে দিবে, অসুবিধা কি? এত বড় ট্যাপ কি করে ঢুকিয়ে খাচ্ছে, কোথায় রাখছে ভগবান? হাজার হাজার ট্যাপ, 15টা জেলায় 876 টাকা। কত বড় পেট, মুখের কত বড়। ঝাড়গ্রামে যান আগে, 3.5 লক্ষ টাকা করে সিসিটিভি। আপনার বাড়িতে আছে তো সিসিটিভি? খুব ভালো সিসিটিভি 18,000 টাকা দাম, কমা কিনলে 10,000-এ পাওয়া যায়। ওরাই তো কাগজ দিচ্ছে, ডাক্তাররাই তো বলছে, আমরা তো বলতে পারবো নি, ট্রান্সফার করে দিবে। আপনি বলুন, আমি বলছি বিরোধী দলনেতার কাজ তো এইটা। বিজেপি তো সেটিং অপোজিশন নয়, সিপিএম ছিল, কংগ্রেস ছিল, সেটিং ছিল। বিজেপি লড়ছে বলে চুরিগুলো সামনে ধরা পড়ছে। ট্যাব কেলেঙ্কারির এপিসেন্টার উত্তর দিনাজপুর হলেও নিয়ন্ত্রিত হয়েছে কেন্দ্রীয়ভাবে। বিকাশ ভবনের তথ্য যাচাই করে অনুমান নিয়ন্ত্রিত হয়েছে মমতা ব্যানার্জির বাড়ি থেকে। আমি গতকালও বলেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী চোর, তার পরিবার চোর। সেক্ষেত্রে নিচের তলায় যারা আছে তারাও ঝেড়ে দিচ্ছে টাকা। তারা বলছে উনি ঝাড়ছেন এত, আমি যদি 5টা ট্যাপের 50,000 ঝাড়ি, ক্ষতি কি? ঝাড়ার প্রতিযোগিতা চলছে। ট্যাব কেলেঙ্কারিতে কি দাদা সোর্সের মধ্যেই ভূত আছে? প্রয়োজনে শিক্ষা দপ্তরের তৃণমূল যুক্ত, আইপ্যাক যুক্ত। কেন ঝাড়গ্রাম কি বাইরে নেই? প্রশাসনিক ভাবে অনেকগুলো বিষয়ে কথা বলেছেন শুভেন্দু অধিকারী, ট্যাবের কথা বলেছেন, আর লটারি কথা তো বলেইছেন। শেষে কিন্তু ছুঁয়ে গেলেন সিসিটিভির কথা। দেখুন, অবাক লাগে এই পশ্চিমবাংলায় যে সিসিটিভির প্রসঙ্গটা বিশেষ করে কেন এসেছিল। আরজি করে ঘটনার পর নিরাপত্তাকে বাড়াবার জন্য রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে আরো বেশি করে সিসিটিভি লাগাবার কথা উঠেছিল। তো সেই সিসিটিভি লাগাতে গিয়েও কি বড় ধরনের দুর্নীতি করা হয়েছে? কারণ ওই যে বললেন যে 18,000 টাকায় খুব ভালো সিসিটিভি লাগানো যায়, যেখানে এই সরকারি অন্যান্য বিভিন্ন মেডিকেল কলেজে বা অন্যান্য জায়গায় ইনস্টল করেছে সিসিটিভি, সেখানে তো এত বেশি খরচা হয়নি। আর ওখানে 3.5 লক্ষ টাকা করে এক একটা সিসিটিভি এরকম ভাবে একটা বাজেট দেওয়া হয়েছে। এটা কি করে হচ্ছে? তার মানে যে যে আরজি করকে সামনে রেখে এই সিসিটিভির প্রসঙ্গটা এলো এবং এত মানুষের এত দাবি, এত আন্দোলন, এত কিছুর পরেও কি ওই সিসিটিভি থেকে কাটমানি খাওয়া হচ্ছে? এত কিছুর পরেও কি ওই সিসিটিভি থেকে কোথাও কমিশন খাওয়ার চেষ্টা চলছে? সরি। তো প্রশ্নটা এটাই যে এখান থেকে, এই সংস্কৃতি থেকে বোধহয় রাজ্যের শাসক দল বেরিয়ে আসতে পারছে না। যে কারণে কোনো কিছুতেই, ওই একটা প্রবাদ বাক্য আছে না, যে পিঠে বেঁধেছি কুলো আর কানে দিয়েছি তুলো, যে যা বলো ওতে আমার কিছু যায় আসে না, সেরকম ভাবেই বোধহয় এই কেলেঙ্কারিগুলো করা হচ্ছে। তবে এই ট্যাব বলুন, আর এই লটারি কেলেঙ্কারি বলুন, বা এই সিসিটিভি কেলেঙ্কারি বলুন, শাসক দল কিন্তু তাদের ছোঁয়াচ অস্বীকার করতে পারছেন না, বরং প্রত্যেকটা ক্ষেত্রে অভিযোগ উঠে যাচ্ছে একবারে সর্বোচ্চ স্তরে। এটাই এ রাজ্যের সবচেয়ে বড় প্রভাব। আপনাদের যেটুকু বলার কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।